শ্রীরাধায়া প্রণয় মহিমা কৃতিশীয় মানয় বা সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কৃতিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কৃতিসঙ্গে বেতিল ভাত তাদ্বাপাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এলেন। আমরা আমাদের প্রাণীর গৌরকে পেলাম। তাই কি করলেন? রাধার ভান্ডার তো লুট করে নিয়ে এসেছেন, তাই নদিয়া এসে কি করছেন না, সেই ভান্ডার থেকে প্রেম ধান কলির জীবকে তিনি দান করছেন। মহাজন বললেন, লুট করলেন কেন? রাধারানী চাইলেন কি দিতেন না? বললেন দিতেন, তোলা তোলা দিতেন, কিন্তু তাতে গোবিন্দ বলেন আমার কলির জীবকে প্রেম ধান অত সকলকে দেওয়াই হতো না, তাই তিনি ওই রাধারানীর ভান্ডারটাকে লুট করে নিলেন। এই জগতে যত যত প্রেম ধান আছে না, দেখো আমার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ, মহারাজ অম্বরীশ, যত ভক্ত আছে, যে প্রেম গুরু প্রদত্ত যে প্রেম, সবার উপরে যে প্রেমের মহাভাণ্ডারী তিনি কে? প্রেমময়ী রাধারানী। রাধারানী হলেন আমার মহা প্রেমের ভাণ্ডারী। তাই গোবিন্দ সেই ভাণ্ডারটাকে লুট করে এনে কলির জীবকে আজ অকাতরে প্রেম ধন বিতরণ করছেন। আজকে সেই প্রেম ধন বিতরণের মাধ্যমে তিনি করলেন শিবাস অঙ্গন। তাই আজকে তিনি প্রেম ধন বিতরণ করতে করতে মহাপ্রভু তো স্বয়ং শোভা তিনি শয়ন করছেন। তাহলে এবার নদিয়ার দুই নাগরিক উপমা দিচ্ছেন। তাহলে বলছেন যে হেরি শশাধর, যদি শশাধর সঙ্গে তুলনা হয় গৌর সুন্দরে, তাহলে কেমন হয়? শশাধর চাঁদ শীতল, তাহলে আমার গৌরের অঙ্গও তো শীতল, তাহলে উপমাটা ঠিক হবে? বললেন যেদিন ওই গৌর সুন্দর রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ এলেন নদিয়া শচীগর্ভ সিন্ধু মাঝে, আমরা আমাদের প্রাণের গৌরকে পেলাম। যেদিন শচীমার কোল আলো করে গৌর এলেন, সেদিন কি হয়েছিল? আকাশে পূর্ণচন্দ্র উদয় হয়েছিল। আর ওই যে চন্দ্রটা, ওটা ছিল 16 কলায় পূর্ণ কলঙ্কযুক্ত চন্দ্র। আর নিচে যে চন্দ্র এসেছে শচীমার কোলকে আলো করে কদিন আগেই যে গৌর পূর্ণিমা হলো, তোমরা সেই গৌর পূর্ণিমা উদযাপন করলে। এই নিচে যে চন্দ্র, এটি 64 কলায় অকলঙ্ক পূর্ণ চন্দ্রের নদিয়ায় উদয়, আর দূরে গেল সকল আধার। তাহলে আকাশের চাঁদ আজকে মনে মনে চিন্তা করছেন, তার খুব গর্ব ছিল, তিনি জগৎকে আলো দান করেন, শীতলতা দান করেন, কিন্তু তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি তো কলঙ্কযুক্ত চাঁদ, আমার লয় আছে, ক্ষয় আছে, উদয় আছে, অস্ত আছে। চাঁদের লয় আছে, ক্ষয় আছে। তোমরা জানো চাঁদের লয় ক্ষয় কাকে বলে? কেউ জানো? চাঁদের লয় আছে, ক্ষয় আছে, উদয় আছে, অস্ত আছে, তাতে করে চাঁদের কলঙ্ক আছে। খুব শুনবে মন দিয়ে। হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমা। তো এই যে চন্দ্র, দেখো মা, দক্ষ রাজের 30টা কন্যা বিয়ে দিয়েছিলেন চাঁদের সাথে। 15টা খুব সুন্দরী, 15টা খুব কালো। তো যে কন্যাগুলো খুব সুন্দরী, চন্দ্রদেব সে কন্যাদের ঘরে যান, কিন্তু কালো কন্যাদের ঘরে তিনি যান না। কালো কন্যারা পিতার কাছে, দক্ষ রাজের কাছে অভিযোগ করছে, পিতা তুমি এমন একটা স্বামীকে দিলে যার সঙ্গে আমাদের বিবাহ, সে আমাদের ঘরে আসে না, সে শুধু সুন্দরীদের ঘরে যায়, তার রূপের এত অহংকার, অহমিকা। দক্ষরাজ বললেন, তাই আমি রূপের অহংকার দূর করছি, দিয়ে অভিশাপ, ওর ক্ষয় রোগ হোক, অর্থাৎ যক্ষা রোগ হোক। এখন ধীরে ধীরে অভিশাপের ফলে চন্দ্রদেব এক কলা করে কমছেন, কমতে 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 একদম যখন সুতোর মতো হয়ে গিয়েছে, তার ক্ষয় রোগ হয়ে গিয়েছে চাঁদের, তখন সে শিবের আরাধনা করে। শিবের আরাধনায় শিব অতি প্রসন্ন হন চন্দ্রের উপর। তখন ওই যে ক্ষয় হতে হতে যে সরু হয়ে গিয়েছে, শিব কি করলেন? ওই চন্দ্রটাকে তার মাথায় করে রাখলেন।
শিবের মাথায় চন্দ্রকে রাখলেন। অর্থাৎ আর কিন্তু চন্দ্র বিনাশ হলো না, ধীরে ধীরে বিনাশ হয়ে যাচ্ছিল চাঁদ। এখন দক্ষ তিনি তার জামাই দেবাদিদেব মহাদেব পার্বতীর সঙ্গে বিবাহ দিয়েছেন, চন্দ্রও তার জামাই, বললেন আমি যাকে অভিশাপ দিয়েছি তুমি তাকে মাথায় করে রাখলে। শিবজি বললেন যে আমার আরাধনা করেছেন, কেউ যদি আমার চরণে শরণাগতি লাভ করে, আমাকে আরাধনা করে প্রসন্ন করে, তখন তার বিনাশ কখনো হয় না, আমি তাকে রক্ষা করে থাকি। শিবজি তাকে কি করলেন, তাই মাথায় করে রাখলেন। তাহলে বললেন আমার কন্যাদের কি হবে? তখন শিবজি বললেন 15 দিন যে সুন্দরী কন্যাদের ঘরে চন্দ্রদেব যাবেন, আর 15 দিন যে কন্যাগুলো কালো তাদের ঘরে যাবে। তাই অমাবস্যা পূর্ণিমা 15 দিনে 15 দিনে, তোমরা বুঝতে পারছো? আর এদিকে কি হয়েছে জানো, গুরুদেব বলেন বৃহস্পতি স্ত্রী হলেন তারা। চন্দ্রদেব পিপাসার্ত হয়ে জল খাবার জন্য গুরুপত্নীর কাছে এলেন, তৃষ্ণা নিবারণ করে গুরুপত্নীকে হরণ করে নিলেন, এবং শুধু হরণই করলেন না, তার ঔরসে গুরুপত্নী গর্ভবতী হলেন এবং তাদের ঔরসে একটি পুত্র সন্তান হলো, তার নাম বুধ। তাই চন্দ্রদেব চির কলঙ্কিত হয়ে গেলেন। দেখো তোমরা ভূমি পুজো করো, সূর্য পুজো করো, কিন্তু কেউ কখনো চন্দ্র পুজো করো কি? চির কলঙ্কিত হয়ে রইলেন চন্দ্র। তাই বললেন ওই যে আকাশের কলঙ্ক যুক্ত চন্দ্র 16 কলায়, আর নিচে যে অকলঙ্ক গৌরচন্দ্র 64 কলা, তার অকলঙ্ক যুক্ত চন্দ্রের মাথার উপর কলঙ্ক যুক্ত চন্দ্র শোভা পায় না। তাই দেখতে দেখতে কি হলো, গ্রহণ লেগে গেল। শাস্ত্রের ভাষায় গ্রহণ, অর্থাৎ চাঁদ লুকিয়ে গেল, রাহু যেন চন্দ্রে করিল গ্রাস। এখন চন্দ্র তো লুকিয়ে গেল, কোথায় লুকায়? নিচের দিকে তাকিয়ে দেখছেন অকলঙ্ক গৌরচন্দ্র, দেখে তো মূর্ছিত হয়ে পড়ে গেলেন ওই গৌরচন্দ্রের চরণে। যখন জ্ঞান ফিরে পেলেন চন্দ্র, দেখলেন এ কি, ওই চরণে আমি তো একটা সামান্য ছোট্ট চন্দ্র, ওই চরণে দেখছে কোটি চন্দ্র গড়াগড়ি খায়, কোটি চন্দ্র সুশীতল, আমার গৌরচন্দ্র। হ্যাঁ, তাই মহাজন বলেন চন্দ্রের সঙ্গে গৌরের কখনো তুলনাই হতে পারে না। তাহলে বললেন হেরি সুবর্ণ, সুবর্ণের সঙ্গে তুলনা দিলে চলবে কি? সুবর্ণ কে? সুবর্ণ মানে সোনা। এই জগতের সব থেকে সৌন্দর্য হলো সোনা। সোনা কিন্তু মা 1000 বছর যদি তুমি মাটির তলে রেখে দাও না, তবুও কখনো মরচে ধরে না সোনা, তার দামও কিছুটা কমে না। তাহলে বলেন সোনার সঙ্গে আমার গৌরচন্দ্রের যদি তুলনা হয় তাহলে কেমন হয়? ওনাগরি হেরি সুবর্ণ বলেন, তাহলে দি গৌড়ের সঙ্গে। বললেন হ্যাঁ, সোনা খুব উজ্জ্বল, এটা ঠিক, কিন্তু সোনা কঠিন, কিন্তু গৌড় আমার কঠিন নয়, গৌড় আমার কোমল। হ্যাঁ, সোনার সঙ্গেও কিন্তু গৌড়ের যে জ্যোতি, অঙ্গজ্যোতি, যেন সোনা নিজে লজ্জা পেল। তাহলে বললেন একজনের সঙ্গে কিন্তু হবে উপমাটা, তিনি কে? তা বলছেন তিনি গুণে সুরভি। সুরভি অর্থাৎ সুরভির কাছে যে যা চায় সে তাই পায়। গুণে সুরভি, গুণে দয়া গুণে কামধনু। কামধেনুর কাছে তোমরা যে যা চাইবে, কামধেনু সঙ্গে সঙ্গে তাই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, চাওয়া মাত্রই। তাহলে বলছেন কামধেনুর কাছে চাইতে হবে, তাহলে পাবে। সুরভির কাছে চাইতে হবে, পাবে, না চাইলে কেউ কিচ্ছু পাবে না। কিন্তু আমার গোরা না চাইতে দিল জগজনে,
ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন গোড়া জগতে আনিল ঢালি, কাঙালে খাইয়া কুড়াইয়া পাইয়া কি করে, নাচে আর বাজায় করতালি। ভব বিরিঞ্চি কাকে বলে? দেবাদিদেব মহেশ্বর, ব্রহ্মা এবং ভগবানের বিষ্ণুর বক্ষস্থিত লক্ষ্মী পর্যন্ত যে ধন পেলেন না, ভব বিরিঞ্চি বাঞ্ছিত ধন, সে ধন গোড়া দিল জগজনে, সকল জীবকে তিনি অকাতরে দান করছেন। গোড়া যেন গরজি দাতা। গরজি দাতা কাকে বলে? মনে করো তোমরা দুর্গানগরে থাকো, মেয়ে বিয়ে দিয়েছো বর্ধমানে, একটু গ্রামের দিকে মেয়ের বাড়িতে গিয়েছো, এখান থেকে মাদার ডায়েরি, মেট্রো ডায়েরি, রেড কাউ তোমরা দুধ কিনে খাও। তো এখন ওখানে গ্রামের বাড়িতে অনেক গাভী গোমাতা, প্রচুর দুধ। তো বলছে যে তোমরা তো শহরে থাকো, গ্রামে এসেছো, দেখো গ্রামে কত দুধ, নিয়ে যাও না 2 কেজি দুধ বাড়ির জন্য, খাঁটি গরুর দুধ। বলছো দেখো এখান থেকে বর্ধমান থেকে দুধ টেনে নিয়ে আবার আসবো দুর্গানগরে, না 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 বাবু, ওই প্যাকেট দুধই খায়, ওই ঠিক আছে, টেনে আনতে পারবো না। তখন কি বলছে যে না ঠিক আছে, তোমাকে টেনে নিয়ে যেতে হবে না। হ্যাঁ, কারণ টেনে নিয়ে যেতে গেলে তো একটা পাত্র চাই। সে বলছে আমি পাত্র দিয়ে দিচ্ছি। বলছে না, তাও টেনে নিতে পারবো না। তা বলছে তাহলে একটা কাজ করছি, আমি দুধও দেবো, দুইয়ে পাত্রও দেবো, আবার কি করব, পৌঁছেও দিয়ে আসবো দুর্গানগর পর্যন্ত। দেখো যে নেবে তার গরজ নেই, আর যে দেবে তার যেন বেশি গরজ। তাই গোড়া যেন তিনি গরজি দাতা। হ্যাঁ, গোড়ার মতো এমন গরজি দাতা আর কোনো কালে হয় নাই, কোনো অবতারে হয় নাই, কোনো অবতারে আর হবে না।